গরমে রুমের এসি অন করতেই কিছু একটা শব্দে আপনার চোখ এসিতে পড়তেই দেখলেন সাপের লেজ। ধারণার বাইরে, সাপ আবার এসির ইনডোর ইউনিটেও থাকতে পারে। সাপ শুধু এসির ইনডোরে নয়, আউটডোরেও থাকতে পারে। সম্প্রতি বাসা বা অফিসের এসিতে সাপ মিলছে। এসির সাপ থাকার জন্য আকর্ষণীয় স্থান। সাপ মূলত আশ্রয়, খাদ্যের সন্ধান এবং উষ্ণতা বা আর্দ্রতার কারণে এসির ভেতরে ঢুকে পড়ে। 27 জুন বরিশালের সদর উপজেলায় একটি বাসার বেডরুমের এসির ইনডোর ইউনিট থেকে 4টি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়। একই মাসে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় ডিআইজির কক্ষ থেকে 4টি এবং নগরীর সাগরটি এলাকার বরিশাল মেডিকেল সার্ভিসেস ক্লিনিক থেকে আরও একটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়। ধারণা করা হয় তীব্র গরম ও বৃষ্টির কারণে সাপ এসি ইউনিটে আশ্রয় নিয়েছে। প্রশ্ন জাগতেই পারে, কেন এত জায়গা থাকতে এসির ইনডোর আউটডোরে সাপ মিলছে? চলুন কারণ জানার চেষ্টা করি। বর্ষাকালে গর্তগুলো পানিতে ভরে গেলে সাপ নিরাপদ আশ্রয় খোঁজে। এসি লাগানোর সময় দেওয়ালে একটি ফাঁকা জায়গা রাখা হয়। সেটি ঠিকভাবে সিল না করা হলে সাপ খুব সহজেই সে পথ দিয়ে এসির ভেতর ঢুকে পড়তে পারে। এসির ভেতর অন্ধকার ও শীতল থাকায় সাপ এটাকে নিরাপদ আশ্রয় মনে করে। সাপ সাধারণত ব্যাঙ, ইঁদুর, টিকটিকি বা ছোট পাখি শিকার করে। এসি দীর্ঘদিন ব্যবহার না করলে আউটডোরে বা ড্রেনেজ পাইপে ইঁদুর ও পাখিরা বাসা বাঁধে। শিকারের লোভে সাপও সেই পিছু পিছু এসির ভেতরে ঢুকে যায়। এসির আউটডোর ইউনিট গরম হলেও এর চারপাশের ঘনীভূত পানি বা আর্দ্র পরিবেশ সাপের জন্য আরামদায়ক পরিবেশ তৈরি করে। অন্যদিকে ইনডোর ইউনিটটি অনেক সময় ঠান্ডা থাকে, যা তীব্র গরম থেকে স্বস্তি দেয় বলে সাপ আশ্রয় নেয়। এই বাসা অফিসের এসি ইউনিটের সাপ দেখে ভয় না পেয়ে সাপকে কোনোভাবে বিরক্ত না করে নিরাপদ দূরত্বে থেকে স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকারী দল অথবা জাতীয় জরুরি সেবা 999-এ কল করে সাহায্য চান।